যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমি স্পষ্ট ভাবে যেটা দোষী সেটা দোষী, কথা বোঝেন নাই? এই সিরাজ শাহ যে মাছ দরবার বন্দর নারায়ণগঞ্জ, ওইটা বন্ড দরবার, ওটা কি দরবার স্পষ্ট করে বলে গেলাম। ওই দরবার ভাঙলে আমাদের কোনো আপত্তি, কিন্তু মুর্শিদপুর দরবার ভাঙছে আমাদের কলিজায় লাগছে। শাহপরানের মাজারে হামলা করতে গেছে আমাদের কলিজায় লাগছে। কিন্তু সিরাজ শাহ আস্তানা মতন ভণ্ডদের দরবার ভাঙলে আমাদের কিচ্ছু আসে যায় না, কারণ সিরাজ শাহ ওখানে আসলে কোনো অলি আসেনি তাও সন্দেহ। নারী পুরুষ নাচানাচি করে হুজুর। আর সিরাজ শাহ যে দুইটা বান্দরের ছাও আছে, ছাও দুইটা বলে বলে বর্তমান গদ্দিনী সে ফির বলে হাতের ফিনটা ফুটবল খেলে মাইয়া গোলাকে ব্যাটিং মারে ছবি তোলে। ইফতিশা নাম, আর তার নাম জানি কি, ইফতিশা, তার নাম জিপ্তিশা না কি নাম। এই যে মন্দর কি সুন্দর দরবার, বাংলা হ্যানে যাইয়ে বাং হেগুলো বাং, ঠিক কিনা জোরে বলে। যেই দরবারে বন্দ্রামি হয় না, কিছু হয় না, আশেক রসুলদের মিলান মালা হয়, মুর্শিদপুর দরবার ভেঙেছো তোমরা, আশেক রসুলদের অলি প্রেমিকদের অন্তরে আঘাত করেছে, এর জবাব একদিন দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে কোন। সিরাজ শাহ আস্তানায় মানে দরবার দেখছি গত বছর আগের বছর মমতাদের নিয়ে নাচাইছে, একটা পতিতারে নিয়ে নাচাইছে, ঠিক কিনা জোরে বলেন। যেই সমস্ত মাজারে ওরসের নামে নারী পুরুষ নিয়ে নাচানাচি করায়, নারী পুরুষ আবার ঘোরাফেরা করে বেপরোয়া হয়, যেই সমস্ত মাজারে কোন গাইডলাইন নাই, শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, ওই সমস্ত মাজারের কার্যকলাপ সব বন্ধ করে দিয়া মাজার উন্মুক্ত করে দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলে। আমি কি ভুল বলছি নাকি? এদের সঙ্গে আমাদের সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এই সমস্ত বাতিলদের কারণে, এই সমস্ত ভণ্ডদের কারণে সুন্নিদেরকে মানুষ গালাগালি করে, ভুল বুঝে। হিয়াজুরি মঈনুদ্দিন হিয়াজুরি কয় 250 গ্রাম বলে গাঁজা খাওয়া জায়েজ। ওরে ফাইলে যে ফারামু গাওলা ফাসাইয়া কুত্তার মতো ফিডামু এই হারামজাদারে ফাইলে, আমি খুঁজতাছি ওরে। সেদিন মিরপুর গেছি শাহালির মাজার, শাহালি তখন হক্কানি অলি, কোনো সন্দেহ আছে? ও মই কোনা বইবে গাঁজা খায় একজনে। আমি কইলাম তুই কেডা? কাট, আমি পাগল, লাতির ছোট ছোট মা উড়িলাম বাইরে আইন দে না। আরো কজন আলেম গেছে চিনে, খাদেমরাও চিনে, আমারে ইমাম সাহেব খতিব সাহেব চিনে। তারপরে এবারে দেখে আর পারে না, লাস্টে উঠতে দৌড় কি ওরা ফিরে দিতাম কুত্তার মতন। আল্লাহ ওদের মাজারে এড়িয়ে বসে গাঁজা খাওয়ার ওদের সাহস দিল কে? আর খাদেমরাও কেমন অসভ্য আমি বুঝি না, এই খাদেমরা এগুলো নিষেধ করে না, কি করে না? আরেকটা কথা, ভাই মুস্তামি রহমতুল্লাহ মাজারে গেলাম চট্টগ্রাম, ওই যে আস্তানায়, ওই যে পিছনে যে সাইডটা, সামনে আরো কিছু মাজার আছে, ভিতরে যায় আইটটা যায়, এই যে রস্তিকুঞ্জ রাস্তার এই পাশে দেখবেন কবরস্থান আছে, হ্যাঁ বইয়া বাই গাঞ্জা খায় কিছু পাগল ছাগল। এগুলো তো পাগল না, এরা ভেষদেরা গাঞ্জা খায়, কারণ তাবারও খায়া খায়া পেট ফুলায়। ওইগুলার জুতা ফিডা কইরা মাজার থেকে লাথি মেরে নামায় দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলেন। এদের কারণে সুন্নিদের বদনাম হয়, আল্লাহ ওদের মাজার ভাঙচুর করতে যায় ডাব্লিউরা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এই ভণ্ডদের হাত থেকে সুন্নি জামাতকে হেফাজত করুক, আমিন। এগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক। যাই হোক, 19, 20, 21 ডিসেম্বর আশিয়ান সিটিতে 3 দিনে সুন্নতে ভরা ইজতিমার, দাওয়াত ইসলামী তত্ত্বাবধানে ইজতিমার আয়োজন করা হয়েছে। আপনারা সকলে যাবেন। বৃহস্পতি, শুক্রবার, শনিবার সকালে হয়তো মোনাজাত দেওয়া হবে। 3 দিনে সুন্নতে ভরা ইজতিমা দাওয়াত ইসলামীর তত্ত্বাবধানে, আপনারা সকলে যাবেন। এটা আমাদের সুন্নিদের ইজতিমা, কথা বুঝতে পেরেছেন? দাওয়াত ইসলামী নাম শুনেন না? অনেকে নাম শুনেন। এটাও একটা ইউটিউবে আজকে যে সার্চ করে দেখবেন দাওয়াত ইসলামী কি, জামাত ইসলাম কই নাই। দাওয়াত ইসলাম কইলে অনেকে জামাত ইসলাম কইয়া বলবু যে লাগে, যে যেটা বুঝে বুঝুক। দাওয়াত ইসলাম কি ইসলাম? সেদিনকে কইলাম এক জায়গায় দাওয়াত ইসলাম, নিচে আমি হুজুর কি জামাত ইসলামের লোক নাকি? আমি কইলাম কি বুঝলো কি, ভুল বুঝে লাইছে, না বুঝলে জিগাবেন, আবার কোনো দরকার হলো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। যদি বড় আলেম হইতে নাও পারে, আল্লাহ কবুল না লেখা, অন্তত একজন সাচ্চা আশিক রাসূল হবে।